আমাদের চীনার বহুকে মনে আছে তো? ভুলেননি কিন্তু। দিকে দিকে যুদ্ধ আর লকডাউন, আমরা বিয়েতে যাব কি করে? শেষমেশ চায়না পৌঁছালাম, কিন্তু ওখানে সবাই খালি হিন্দিতে কথা বলছে। বহুর কাছে ভারতই সেরা, কিন্তু তার ভাইকে নিয়ে খুব মজা হলো। আর জামাইবাবু বেচারা ব্যাগ নিয়ে রাস্তায়, কেউ ভেতরে ডাকছেই না। দেশের অবস্থা ছাড়ুন দাদা, আমার বাড়ির অবস্থা এখন আরো খারাপ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখে বউ হঠাৎ চিল্লাইতে শুরু করলো। চায়নাতে লকডাউন চলছে, আর আমাদের দাদা এখন চায়না যাওয়ার স্বপ্ন দেখছে। ভাবি, সোচো যদি শাশুড়বাড়ি চীনে হয়, তাহলে কি অবস্থা হবে? মা তো ভাবতেই পাশে, চোখ নাকি এত ছোট যে কাজল পরার জায়গাই নেই। কিন্তু বিয়ের ডাকে আমরা ফ্লাইট ধরে সোজা পৌঁছে গেলাম চীনে। ওখানে গিয়ে তো পুরো উল্টো সিন, চাইনিজ বউকে সবাই মাথায় করে রাখছে, আর বেচারা দেশি জামাই সুটকেস নিয়ে উঠোনে একলা দাঁড়িয়ে আছে। এই দেশ আমার খুব ভালো লাগে। আমাদের এই চাইনিজ বউ কিন্তু আমাদের পুরো পরিবারের মন জয় করে নিয়েছে। আর বড় বউয়ের মধ্যে একটু খুনসুতি না হলে কি আর জীবনে কোনো মজা থাকে? কি বললেন? আমার ভাইয়ের ব্যাপারে আপনি এগুলো কি বলছেন? এখন ভাইয়ের বিয়ে বলে কথা, একটু চায়নাতে তো যেতেই হবে, তাই না? সেখানে পৌঁছেতেই ভাই কিন্তু আমাদের মিষ্টি ভাষায় ভালোভাবে স্বাগত জানালো। একজন চাইনিজ বউ আর তার ইন্ডিয়ান পরিবারের এই অনোখী গল্পটা। ভালোবাসার কোনো সীমানা নেই, আর আমাদের বউ সেটা প্রমাণ করে দিয়েছে। কিন্তু যখন চায়না যাওয়ার কথা উঠল, তখন সবকিছুই যেন বদলে গেল। শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো পা রাখা, কিন্তু নিজের মানুষ খুঁজে পাওয়া ছিল কঠিন। ভাষা আর সংস্কৃতির মধ্যে আমাদের এই সম্পর্কগুলো যেন একটু জড়িয়ে যাচ্ছে।